গরু রাখাল মনের ব্যথা নিয়ে কান্নাকাটি শুরু করছে। এমন সময়ে জামানার নবী মুসা যা বলে, রে গরু রাখাল ভাই, তোমাকে যে কথাগুলা বলেছিলাম আমি নবীর ভুল হয়ে গেছে, তুমি যাও, আবার যাও, যাইয়া আমার মাওলার এই কথাগুলা কও, তুমি আমার মাওলার সাথে প্রেমের আলাপ করো। গরু রাখাল, আমার মাওলা তোর সাধারণ কথাগুলাকে তো পছন্দ করছে, আমার মাওলার ভালো লাগা গেছে, আমার মাওলা তোর বন্ধু হয়ে ফেলাইছে। ওরে গরু রাখাল, যাও, যাই আমার মাওলাকে ভাই তুই আমার এইভাবে ডাক। গরু রাখাল ডাক দিয়া বলে, জামানার নবী মুসা, আপনি যখন আমাকে আল্লাহু আকবার মানা করলেন মাওলার শানে কথাই বলার জন্য, যখন না করলেন আর কথা না বলার জন্য, তখন আমি দৌড়ায় চলে আসলাম। ওই সময়ের হাল হালাত এখনের হালাত আর এক না। তখন আমি সাত আসমান জমিন পাড়ি দিয়ে আমি আমার মাওলার আরশের কাছাকাছি যাইয়া আমি আমার মাওলার সাথে দেখা করব ভাব। এমন সময় ডাক মারছেন, এখন কই আমার মাওলা, কই হইলাম আমি? ওই যে সিনাই পর্বতে যাইয়া কথা বলতেন, এই নবী মুসা একদিন যায় বলে, মাবুদ গো, তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের ভাব হয় না? বলে, না না, এইটা তোমার এত জানার কেন দরকার? বলে, হ আল্লাহ, আমার জানার দরকার আছে। নবী মুসা আলাইহিস সালাম যখন কোনো কিছু আল্লাহকে প্রশ্ন করতেন, না যাইনে আসতেন না, ঠিক না? আল্লাহ কইতেইব কোন না, আরে কইলাম, আপনি কইলাম, আরে যা মুসা না পড় না, আল্লাহ কোন সময় কইবেন এখন? আরে আমার ঘুম হয় কিনা, ঘুমের বাবা হয় কিনা, আমি কমু দুইটা গ্লাস নিয়ে আসিও, একটার মধ্যে দুধ, একটার মধ্যে শরবত নিয়ে আসবা, আইসা এখানে দাঁড়াইবা, আমি আল্লাহ কই দিই। তখন ঠিকই যেমন নবী মুসা যাইয়া একটা গ্লাসের মধ্যে দুধ, একটার মধ্যে শরবত নিয়া পরের দিন এই সিনাই পর্বত, এই যে তুর পর্বতের নাম শুনছেন না সবাই, এই যে এটার কসম আল্লাহ করলেন, এটার মধ্যে যা দাঁড়াইছে, আল্লাহ দেখলেন জামানার নবী মুসা আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মুসার চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব করে দিলেন। একটু বাপ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দুইটা গ্লাস ঠাস করে পড়ে যায়, দুধের অস্তিত্ব নাই, গ্লাসেরও নাই, শরবত নাই, সব বিলীন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হে জামানার নবী মুসা, এটা কি করলা? এটা কি করলা তুমি? গ্লাস আনতে বললাম, গ্লাসগুলা তুমি ফালাইয়া দিলা, অস্তিত্ব বিলীন করলা, না আছে শরবত, না আছে দুধ, না আছে গ্লাস, করলাটা কি? জামানার নবী মুসা দুই চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জামানার নবী মুসা, এখনো কি বুঝো না? এখনো কি বুঝে আসে নাই? সাধারণ একটু ঘুমের ভাব হওয়ার কারণে জামানার নবী মুসা, তোমার হাত থেকে গ্লাস পইরা যদি বিলীন হইতে পারে, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহর যদি ঘুমের ভাব হয়, তাহলে একটা আসমান আর একটা আসমানের সাথে মিলিয়া যাইবে, আসমান গুলা খানখান হয়ে যাইবে, জমিন গুলা উলট পালট হয়ে যাইবে, পাহাড় যায় নদীর সাথে বরণ হয়ে যাবে, আমার মাখলুকাত সব অস্তিত্ব বিলীন করিয়া ফলাইবে রে জামানার নবী মুসা। এর জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর ঘুমের কোনো ভাব নাই। এই যে রাত প্রায় 1টা বেজে গেল, এই টাঙ্গাইলের যুবকরা কানে চাইলে গুনার কাজে লিপ্ত থাকতে পারতো, এখন আল্লাহু আকবার ইউটিউব ফেসবুক নিয়ে বা কোনো নারীর সাথে গল্প করতে পারতো। আজকে আরামের ঘুমকে হারাম করিয়া এই জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস ওয়াজ মাহফিলে বইসা আমার দিনের কথা শুনতেছে, কুরআন হাদিসের কথা শুনতেছে। রে মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বান্দা যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কে জবাব দিবে? কে জবাব দিবে? এর জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি আল্লাহর ঘুমও নাই, ঘুমের ভাব নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, তন্দ্রার কোনো ভাব নাই। 24টা ঘন্টায় আমি আল্লাহ কুদরতি ভাবে তাকায় থাকি। আল্লাহ, ওরে যুবক বন্ধু, পর্দার আড়ালের মা, নামাজ কাজা করছো, বেপর্দা করছো, কেউ দেখে না, কে দেখে? আওয়াজ দেন, জোরে বলেন, কে দেখে? কে দেখে? আল্লাহ।
ওরে যুবক, ইসলামের পক্ষে যাইবা নাকি বিপক্ষে যাইবা? পক্ষে গেলে আমার মাওলা দেখে, বিপক্ষে গেলে আমার মাওলা দেখবে। একদিন অস্তিত্ব তোমার ছিল না, একদিন এখন আসো, একদিন থাকবা না। তখন মাওলার সামনে কোন জবাব দিবা? এই তুর সিনাই পর্বতের ঘটনার অভাব নাই। আলোচনা বাড়াচ্ছি না, আল্লাহ 3 নম্বরে বলো তুর সিনিন, ওই সিনাই পর্বতের কসম। 4 নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন, 4 নম্বরে আল্লাহ বলেন শান্তিময় নগরী মক্কা নগরীর কসম। বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়ার মুসলমানদের একটাই স্বপ্ন, টাকা থাক আর না থাক, যোগ্যতা থাক আর না থাক, জীবনে একবার হইলো মক্কা মদিনা জিয়ারত করবে, ঠিক কিনা? একবার বাইতুল্লাহর সামনে যায় লাব্বাইক বলে হাজিরা দিবে। কত স্বপ্ন আমার, দলমত যাই হোক না কেন, কালিমাদার ইমানদার মুসলমান একটাই স্বপ্ন, জীবনে একবার হজ করবে, উমরা করবে, ঠিক কিনা? আল্লাহ শান্তিময় নগরী মক্কা নগরীর কসম, কসম করে আল্লাহ বলেন বান্দা, এই মক্কা নগরীতে আমার নবী আসছেন। আজকে থেকে গত বছর আগে আমার নবী মক্কাতে আসলেন, মক্কাকে উজ্জ্বলা করলেন, নূরান্বিত করলেন, আলোকিত করছেন। বাবা আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, নবী নূহ আলাইহিস সালামের তুফানের 6535 বছর পর, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, নবী মুসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, ঈসা নবী আলাইহিস সালামের জন্মের 570 বা মতান্তর 71 বছর পর, আসহাবে উকদুদ, আসহাবে কাফের ঘটনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 40 বছর, কয় বছর? 40 বছর মনে হয় পর, 40 দিন পর আল্লাহু আকবার মক্কা নগরীতে কুরাইশ বংশে, আল্লাহু আকবার, বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুতালিব মা আমেনার গর্ভে সোমবারের দিন সুবে সাদেকের সময় আমার নবী দুনিয়াকে উজালা করেছেন, ঠিক কিনা? এই মক্কা মদিনার মধ্যে আমার নবী আসছে রে যুবক, মনোযোগ সহকারে শুন। শান্তিময় নগরীতে আমার নবীকে থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। আরবের কাফেররা আমার নবীকে ছোট থেকে বড় পর্যন্ত কম যন্ত্রণা করে নাই, কম আঘাত করে নাই, কম গালি দেয় নাই। এত মায়ের মারছে, এত রক্ত জড়াইছে আমার নবীকে। আবু জেহেল নিমুখ হারাম ডাক দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে কে আছো? এই বাতিজা মুহাম্মাদের কল্যাণে দিতে পারবা? বাতিজা যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, ধর্মের দাওয়াত দিচ্ছে, কিছুদিন যদি দাওয়াত দেয় মানুষগুলা কালিমা পড়ে এক আল্লাহর পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালি লেগে যাবে। না না, যে কোনো ভাবেই হোক মুহাম্মাদের কল্যাণ আমি চাই। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল দাঁড়ায় গেছে, যে আবু জেহেল আল্লাহু আকবার দ্বারা ভাষণ দেওয়া শুরু করছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়েন নাই, ডাক দিয়া বলেন, নেতা চিন্তা করিয়েন না, আমি কল্যাণ, তবে পুরস্কার কি দিবেন? মানে পুরস্কার হলো, এ উমর, যদি আমার ভাতিজা মুহাম্মাদের কল্যাণে দিতে পারো তোমাকে 100 লাল উট দিয়ে পুরস্কৃত করব। সঙ্গে সঙ্গে বলে অপেক্ষা করেন, মদ খাইয়া চোখ লাল করিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা মুবারক আনার জন্য গেছে। বেশিক্ষণ সময় আমার নবীর সহবত লাভ করা লাগে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মক্কা নগরীতে আমার নবী থাকতে পারে নাই। এই আরবদের কাফেরদের যন্ত্রণা মক্কা ছেড়ে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত হয়ে গেছে। আলীকে ঘরের মধ্যে শুয়াইয়া বলে, রে আলী, তুই আমার বিছানার মধ্যে শুয়ে তাকে ঈদের পাওনা দাও না। আমার কাছে যা যা রেখেছিল মানুষ, আমানত রেখে গেছিল, আমি তোরে দিয়ে দিলাম, তুই এইগুলা পরিশোধ করিয়া তারপরে তুই হিজরতে আসবি। আমার আল্লাহর হুকুম হয়েছে, আমাকে মারার জন্য তারা তারা করছে, সব দিক দিয়া বেষ্টিত করিয়া ফেলাইছে, তারা আমাকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না, এই মক্কায় আমাকে থাকতে দিবে না। এটা আমার বাবার জন্মস্থান, আমার জন্মস্থান।
এই শান্তিময় নগরী শান্তিময় হবে, কিন্তু এই নগরীতে আমাকে কাফেররা থাকতে দিচ্ছে না, সব দিক দিয়ে বেষ্টিত করছে। আলী তুই শুয়ে থাক, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার নবী বাড়িয়ে গেছে, বাহির হয়ে আগেই আবু বকরকে বলেছিলেন, আবু বকর রেডি থাকিও, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাইতে হবে। আবু বকরের দরজায় যায় নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে আবু জাহেল একটা নক করতেই দরজা খুলে বাইর হয়ে গেছে। আবু বকর ঘটনা কি, এত চালু করে আপনি কেমনে বাইর হইলেন? বলে আল্লাহর নবী, যেই দিন আমি আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, ও আবু বকর, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর আল্লাহর নবী বিছানার মধ্যে পিঠ লাগায় আমি ঘুমাই নাই। আমি অপেক্ষায় আছি কোন সময় সরদারে দুজাহান শফিউল মুসলিমিন খাতামান নবীন পয়গম্বরে আরবি দুজাহানের বাদশা নবী কোন সময় আমার ঘরের দুয়ারে এসে হাজির হয়ে যাবে, আমাকে ডাক দিবে, আমি ঘুমিয়ে থাকবো। এত বড় বেয়াদবি আবু বকর তুই করতে পারবি না। ওই দিন থেকে বিছানায় আমি পিঠ লাগাই না। কেমন আশেক ছিলেন আবু বকর আমার নবী। এই যুবক বাজান, মনে চাই যুবক পা গুলা বাড়ায়, সবাই পা বাড়া দেন, দরিয়া বসে থাকবো। তারপরে এতটুকু বোঝাতে চাই সাহাবায়ে কেরাম কেমন আমার নবীর আদর্শ মানছে, সাহাবায়ে কেরাম কেমন দামি হয়েছে, আমরা এখন কোথায় আছি? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর বিদায় নে, চালু করে বিদায় নে। বলে আল্লাহ নবী বিদায়ের দরকার নাই, আমি বিদায় আগেই নিয়ে নিছি। যেদিন আপনি বলছেন হঠাৎ করে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাব, এই মদিনায় হিজরতে যাব, আপনি আমার সঙ্গী রেডি থাকিয়েন। ওই দিন ঘরের মধ্যে বলছি, হঠাৎ করে যেদিন দেখবা আমি নাই, মনে করবা নবীর সাথে আমি হিজরতে চলে গেছি। আল্লাহর নবী চলেন, আমার নবী সামনে দিয়া যায়, আবু বকর পিছন দিয়া যায়। হঠাৎ করে একবার আবু বকর সামনে যায়, আবার আবু বকর পিছনে আসে, আবার ডানে যায়, আবার বামে, আবার সামনে, আবার পিছনে, একবার এদিকে তাকায়, একবার এইদিকে তাকায়, একবার এইদিকে তাকায়, এমন একটা রং তামসা শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর ঘটনা কি? একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে, একবার বামে, একবার সামনে, ঘটনা কি? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমার বড় ভয় হয়, ওই আরবের মুনাফিক কাফেররা কোন দিক থেকে আপনি নবীকে আক্রমণ করে বসে। আমি আবু বকর বুড়া মানুষটাকে আপনি হিজরতের সঙ্গী বানাইলেন, আপনি আলীকে বানান নাই, উমরকে বানান নাই, উসমানকে বানান নাই। এই কারণে দেখি কোন দিক থেকে যদি তীর নিক্ষেপ হয়, আমি আবু বকর বুকটা পাতিয়ে দেব, তীর যেন আপনার গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। আল্লাহু আকবার। হঠাৎ করে আমার মায়ার নবী বৈশা গেছে, ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর হাঁটতে পারি না, পাও চলে না। আবু বকর তাকে আমার পাও ফেটে গেছে, পাও দিয়ে রক্ত বাইরে হচ্ছে। আবু বকর সামনে যায় বৈশা গেলেন, নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। বলে আবু বকর আপনার অনেক কষ্ট হবে। বলে আমার কোনো কষ্ট নাই, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। মার নবী আবু বকরের কাঁধের মধ্যে উঠায়, বিশাল শত শত ফিট উপরে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে যায় উঠছে, এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। আল্লাহর নবী ক্লান্ত হইয়া আবু বকরের উরুর মধ্যে আমার নবী শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। এখানে ছিল গর্তের মধ্যে এক সাপ, এই সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখে গর্তে উঠতে যায়, আবু বকর জামা কাপড় পাগড়ি চিরে চিরে সব দিয়া দিলেন। দেওয়ার পর লাস্টে দিয়া দেখলেন আরেক জায়গা দিয়া গর্ত করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এইটা দিয়া আমার নবীকে দংশন করতে পারে, ঠিক কিনা? এর জন্য আবু বকর পা দিয়া ধরছে। ধরার সাথে সাথে সাপ যখন রক্তের ঘ্রাণ পাইলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের মধ্যে সবল মারছে। সাপের ব্যথা বেশিক্ষণ লাগে না, অল্পতেই শরীরের মধ্যে উঠিয়া কালো হয়ে যায়, কেমন জানি মানুষের শরীরটা হয়ে যায়। আল্লাহু আকবার। চোখগুলা কালো লালের মতো হয়ে যায়,
বিষ আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যখন প্রবেশ করছে, আর আবু বকর আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় দেখে, তারপর আমার নবীকে ডাক দেয় না। হঠাৎ করে আমার নবীর গায়ের মধ্যে আবু বকরের আল্লাহু আকবার চোখের পানি পড়ে গেল গালের মধ্যে। আমার নবী ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চোখে পানি, ডাক দিয়া বলে, আবু বকর আপনি কাঁদছেন? তাকায় দেখে সাপের গর্ত সাপ। সঙ্গে সঙ্গে আমার নবী শাহাদাত আঙ্গুল নিয়ে বিসমিল্লাহ বলিয়া থুতু মুবারক লাগাইয়া দিলেন। ওই কত স্থানের মধ্যে সাপের সুবুলের মধ্যে সঙ্গে সঙ্গে বেতা পানি হয়ে গেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন রে যুবক! ডাক দিয়ে বলে, গো নবী আপনি বলেছিলেন আপনার প্রিয় তিনটা জিনিস, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। বলে, আবু বকর আপনার কাছে কোন তিনটা জিনিস প্রিয়? এক নম্বরে বলে, নবী গো আমার মনে চায় হায়াতের জিন্দেগি যতদিন আমি পাই আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। আমি যত আপনার চেহারা দেখতে পাই ততই আমার ভালো লাগে, মন চায় আমি আপনার চেহারাটা দেখি। ও আল্লাহ নবী, দুই নম্বরে আমার প্রিয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত মাল দান করেছে, সম্পদ দান করেছে, আমার ঘরের মধ্যে যা আছে, পকেটের মধ্যে যা আছে, আল্লাহু আকবার, যখন আপনি বলেন দিনের জন্য, দানের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের কোনো কাজের জন্য, মাহফিলের জন্য, তখন আমার মনে চায় আমার ঘরের আসবাবপত্র গুলাও আপনার পায়ে বিলীন করিয়া দে, আমি দান করিয়া দেই। একদিন সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মাল নিয়ে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছে, আলী নিয়ে আসছে, আবু বকর নিয়ে আসছে। এইবার বলে আবু বকরের সাথে আমি পারি না। এইবার দেখি আবু বকর কোন জায়গায় যায়, এইবার দেখবো কেডা পারে, তার কি আছে। ডাক দিয়া বলে, রে আবু বকর কি আনছো দিনের জন্য? বলে, আল্লাহ রাসূল কোটি হাড়ি পাতিল নিয়ে আসছে। বলে, আল্লাহু আকবার। বলে, আবু বকর এগুলা কি? বলে, ঘরে যা ছিল সব নিয়ে আসছি। বলে, তাই নাকি? বলে, ঘরে কি রেখে আসছো? বলে, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। তাহলে আল্লাহু আকবার, নবী নাই, আমরা এখন আলেম উলামাদের চেহারার দিকে তাকায় থাকবো, অনেক হক আদায় হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে মহব্বত করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা কাজ করবে, কোন আলিমান আলেম হইবা, না হইতে পারলে আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হইবা, না হইতে পারলে আও মুস্তামিয়ান আলেমের কথা শুনে আমল করবা, না হইতে পারলে আও মুহিব্বান আলেমকে অন্তর দিয়া মহব্বত করবা। আল্লাহু আকবার। কেমন মহব্বত করবা জানোনি? বড় বড়রা যখন আসবে তারা সবাই তোমার কাছে দামি, আর আলেমরে গরুর সাথে নিয়ে বসায় রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বান, আলেমকে অন্তর দিয়া মহব্বত করবা, কলিজা দিয়া। যদি তুমি মহব্বত করতে পারো তাহলে আল্লাহ নবীর এক সাহাবী বলেন, কেউ যদি আলেমদের মেহমানদারি করলো সে যেন আমার নবীর মেহমানদারি করলো, আর কেউ যদি আলেমকে গালি দিল সে যেন আল্লাহু আকবার আমার নবীকেই গালি দিল। সাবধান, সাবধান হয়ে যাও যুবক, দুনিয়ার জমিন থাকার জায়গা না, থাকা যাবে না রে বাবা। কাজ হিসাব করে করবা, কারণ তেলের দাম ঘিয়ের দাম সমান করিও না। তেলের দাম ঘিয়ের দাম যদি সমান হয়, একজন আলেমের দাম আর একজন বড় নেতার দাম যদি সমান হয়, তেল আর ঘি মিশ্রিত হয়ে যাবে। এর জন্য অনুরোধ করে বলবো, আমার কথা না, মোল্লা মৌলবীর কথা না, আও মুহিব্বান আলেমকে অন্তর দিয়া মহব্বত করবা। আল্লাহ বলে বিনা হিসাবে জান্নাতি, আল্লাহ নবী বলেন বিনা হিসাবে জান্নাতি। আর এই চারটার বাহিরে যদি করো, ওলা তাকুন কামিসা ফাতালি,
তাই এটার বাহিরে যদি যাও আলেম উলামা আছে জিজ্ঞাসা করবেন বিনা হিসাবে জাহান্নামী। আলেমদেরকে যদি বেয়াজ্জতি করো, আলেমদেরকে যদি চোখ যন্ত্রণা হয়, আলেমদেরকে যদি আঘাত করো, আলেমদেরকে যদি গালি দাও, তামাম দুনিয়ার ইতিহাস পড়ে দেখবা যত কাট্টা কাফের গুলা নবীদের পিছনে লাগছে তাদের অস্তিত্ব নাই, যুগে যুগে যারা আলেমদের পিছনে লাগছে অস্তিত্ব নাই। এই দেখো স্বৈরাচার সরকার এই দেশ থেকে তারা হইছে, আশা করা যায় আমাদের নাতিপুতির জীবনেও আর ক্ষমতায় আসতে পারবে না, যতই পাই তারা করুক। একমাত্র অনেক তো করছেই, বিএনপিরে তো জ্বালাইছেই, জামাতরে তো জ্বালাইছেই, উলামায়ে কেরামদেরকে কি পরিমাণে জ্বালাইছে। আমার আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা? এই যে আমি আল্লাহ ধরছি, খবরদার খবরদার। এর জন্য আলেমদেরকে অন্তর দিয়া ক্ষমতা চিরদিন থাকে না। আলেমদেরকে মহব্বত করবেন, মুইরা যাইবেন। আলেম যখন শুনবে দুই চোখের পানি সারিয়া দোয়া করবে আপনার জন্য। রাত্রে বেলা তাহাজ্জুদ আদায় করবে। আপনি মহব্বত করতেন, আজকে আসার সময় একটা মানুষ, যে আমাদের আপনাদের কি আত্মীয় হয়, সিরাজুল ইসলাম ছেলেটা আমাকে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, তার মহব্বতে এই প্রোগ্রাম এখানে দেওয়া আমার। আল্লাহু আকবার। আসলাম, তার এক চাচা কোটি কোটি টাকার মালিক, আমার সাথে ওই কোনাবাড়িতে দেখা করছে। মাগরিব নামাজ পড়ছি, তেল পাম্পে তেল নিছি, গ্যাস নিছি, সেখানে দেখা করছে। লোকটা কোটি কোটি টাকার মালিক, 5টা 10টা বাড়ির মালিক, কিন্তু আমাদের সামনে নিজেকে একেবারে বিলীন করে দিছে। আল্লাহর কসম করে বলি ওই বান্দা কথাগুলা শুনে নাই, শুনবেও না, কিন্তু অন্তর থেকে দোয়া বাহির হয়ে গেছে। হুজুর আপনি একটা চা খাইতেই হবে। এত প্রভাবশালী মানুষটা একেবারে ছোট হয়ে গেছে। আমার দিল ঠান্ডা হয়ে গেছে, কিভাবে দোয়া করব জানি না। এর জন্য আল্লাহু আকবার সর্বোচ্চ সম্মান। আমার এলাকার মসজিদের খাদেম যদি হয়, যদি মুয়াজ্জিম হয়, ইমাম খতিব হয়, তুলনা নাই বাজান রে। তারাই হলো দামি, তাদের টাকা কম থাকতে পারে, তাদের ইজ্জত আল্লাহ আসমান ও জমিন দুনিয়া আখিরাতে রাখছে। ছোট বাবার কোনো কারণ নাই। যখন এক এলাকা থেকে অন্য দূর এলাকা থেকে কোনো মুসাফির আলেমকে দাওয়াত দিয়ে আনবেন, সর্বোচ্চ কলিজা উজাড় করে দিবেন, লস হবে না। খবরদার নজর রাখবেন রে বাবা, নাহলে ক্ষতি হবে। নবীর কথা, আমার কথা, কার কথা? আমার নবীর কথা আমি শোনাই গেলাম। যুবক বন্ধু, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ তরুতাজা যুবক আছে, আলেমদেরকে কেউ গালি দিলে তার কলিজা ছিঁড়ার জন্য দাঁড়ায় যাবে, ঠিক কিনা? অথচ গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মসজিদে নামাজের জন্য যায় না। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, বেনমাজি হতে পারে, দাড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, দিনের বুঝ না থাকতে পারে, নারায়ে তাকবীর বলে দাঁড়ায় যাবে কলিজাটা ছিঁড়ে বুনা করে খাওয়ার জন্য, ঠিক কিনা? ওরা লাগা ইমানদার ইমানদার, কারণ উলামায়ে কেরামদেরকে মহব্বত করে। তুমি জানো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দিক দিয়ে দৌড়াবে, আসমান থেকে কোনো ফুটেজ তাদের কাছে তেমন দেখা যায় না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আসমানের আমরা যেমন তারকা দেখতে পাই ঝিলমিল করে, কি করে না, আর আসমানের অসংখ্য অগণিত ফেরেশতারা এই জমিনের মধ্যে আলেম উলামাদেরকে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বান্দাদেরকে তারকার মতো দেখতে পায়, তারকার মতো দেখতে পায়। কত দামি! এখন এরকম আমাদের হওয়া লাগবে না? লাগবে কিনা? আমাদের হওয়া লাগবে কিনা? যুবক বন্ধু, সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসতেন। যা কিছু আছে দিনের জন্য বিলীন করে দিতেন। আমি জানি টাঙ্গাইলে আমি প্রোগ্রাম নেই না, রাগ করেন যাই করেন, তারপরও মাঝে মাঝে আসি। আগামী মাসের 25 তারিখ আবার আসবো বোয়াপুরে। আল্লাহু আকবার। বাজান বলতেছিলাম, সাহাবায়ে কেরাম উজাড় করে দান করতেন। সাহাবায়ে কেরামদের আমলের সাথে যারা আমল মিলাবে তারা সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে। আমরা কে কে চাই সাহাবায়ে কেরামদের সাথে আমল মিলিয়ে দেব? আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। গভীর রাত হয়ে গেছে, খাস করে দোয়া করব, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের নমুনা আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ও আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আমল ছিল নবীর দিকে তাকায় থাকা, আর ছিল যা আছে সব দান করে দেওয়া। এটা কি মসজিদ নাকি? যে মসজিদে বসে রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মুখস্থ করেন,
ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, আপনার বাপ দাদা মরে গেছে ঠিক কিনা? আমার বাপ দাদা মরে গেছে, কেউ নাই, শুধু মা আছে, অনেকেরই নাই, অনেকের আছে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায়, আর কোন আমল করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, মাত্র তিনটা রাস্তা খোলা থাকে। এক নম্বর হলো সদকাতিন জারিয়া। আপনি মইরা গেছেন, আপনার টাকা দিয়ে একটা টাইলস, এক আল্লাহু আকবার, একটু জায়গার মধ্যে ইট লাগছে, রড লাগছে, আল্লাহু আকবার, বালি লাগছে, সিমেন্ট লাগছে, এখানে দাঁড়াইয়া বা এটার নিচে বা এটার উপরে বা এই জানালা দিয়ে বাতাস ঢুকে একজন আল্লাহর বান্দা ঢুকা সাজদা করবে, যতদিন মসজিদ থাকবে সাজদা করবে। আল্লাহ বলে এইটার কারণে বান্দা, তোমারও মনে নাই, তোমার সন্তানেরও মনে নাই, যার কাছে দিছিল সেও দুনিয়ায় নাই, তুমিও নাই, কিন্তু এই যে কাজ করে থয়ে গেছো, দান করে থয়ে গেছো, এই যত বান্দাই সেখানে সাজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। যখন নামাজে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দাগুলো দাঁড়ায় আল্লাহু আকবার তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই যে নামাজের সব দানকারীর আমল নামায় পৌঁছে দেওয়া হবে ডাইরেক্ট, সরাসরি লিংক। আজকে আপনার 20 কাঠা সম্পত্তি আছে, সম্পত্তি পড়িয়া থাকবে, ভাগাভাগি উপরে রাখিয়াই বাড়ি ভাগাভাগি হয়ে যাবে, ব্যাংকের টাকার মালিক আরেকজন হয়ে যাবে, আপনার ঘরের মালিক আরেকজন, খাটের মালিকটা পর্যন্ত আরেকজন, কাপড়টা পর্যন্ত আরেকজনের হয়ে যাবে। দুনিয়া থেকে কিছুই নেওয়া যাবে না, শূন্য। দান খয়রাত বাজান কইরা যাইবা, এইটাই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাবে। এত বড় সুবিধা আর কোন ধর্মের নাই, একমাত্র মুসলিম ধর্মের মধ্যে আল্লাহ রেখেছেন। এটা আমাদের জন্য বড় দয়া এবং মায়া। এই মজলিসের মধ্যে দেখতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দানের কারণে হিজরত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহু আকবার 1 নাম্বার সাহাবী হয়েছেন। 1 নাম্বার সাহাবী হয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ যেন জান্নাত দেন, কাজ করে দোয়া করব। একজন আল্লাহর বান্দা দেখতে চাই